আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শিমুস লাইফস্টাইল। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার মেয়েকে আনতে কোচিংয়ে গিয়েছিলাম। তো ওর কোচিংটা হচ্ছে রাজলক্ষ্মীতে, উত্তরা রাজলক্ষ্মী। তো সেখানে ওর জন্য ওয়েট করছিলাম। আর যেহেতু ওর বের হতে একটু সময় লাগছিল, তো এই ফাঁকে ভাবছি একটু ভিডিও করে নেই। উত্তরায় স্ট্রিট শপিংয়ের জন্য তো আসলে উত্তরা অনেক বিখ্যাত, এটা মোটামুটি সবাই জানে। অনেক এলাকায় বিখ্যাত, তবে এক্সপোর্ট কোয়ালিটির কাপড়ের জন্য কিন্তু উত্তরা আমি বলবো বেস্ট। বিশেষ করে শীতের সময় এখানে যে কালেকশনগুলো ওঠে, এত কালেকশন সাধারণত কোথাও এত পাওয়া যায় না। তো আজকে যেহেতু বুধবার, উত্তরায় কিন্তু সাপ্তাহিক ছুটি, মার্কেটের হচ্ছে বুধবার। তো শপিং মলগুলো বন্ধ। এই ফাঁকে ওরা কিন্তু শপিং মলের বাহিরে যে জায়গাটুকু আছে ফুটপাতে, সম্পূর্ণ ফুটপাত জুড়েই ওদের ভ্যান শপ, তারপর হচ্ছে নিচে পাটি বিছিয়ে বা যে যার মতো করে সব দিয়েছে। তো সেখানেই আমি ছিলাম কতক্ষণ, আর এই ফাঁকে কিছু কিছু ভিডিও করেছি। যদিও বাইরে ভিডিও করাটা অনেকটা আনইজি ব্যাপার, আর বিশেষ করে আমরা যারা মহিলা বা ছোট ইউটিউবার বলতে গেলে আমরা তো সেভাবে ভিডিও করতে পারি না। ভিডিও করতে গেলে হয় তারা না করে বা বলে যে কী জন্য ভিডিও করবেন। তো বিভিন্ন রকম প্রশ্নের উত্তর দিতে হয়, তো কার সাথে কেমন হয় জানি না। তো আজকে আমি যখন ভিডিও করেছিলাম, এক ভাইয়া জিজ্ঞেস করেছিলেন যে আপু ভিডিও করছেন কেন? তো আমি বললাম যে একটু ফেসবুকের জন্য করছি আর কি। তো উনি শুধু এই প্রশ্নটুকুই করেছে, আর কিছু বলেনি। আর ক্রোকারিজের ভিডিওটুকু সামনে আছে, তো ওইখানে এক ভাইয়া বলছিল যে আপু ভিডিও করা নিষেধ, ছবি তুলতে পারবেন, ভিডিও করা যাবে না। তো জানি না ওদের এই রুলসগুলো কী জন্য। বরং আমাদের মতো ছোটো ছোটো ইউটিউবার বা যারা যারা বড় বড় ব্লগাররা আছেন, ইউটিউবে ভিডিও আপলোড করেন, তাদের ভ্যানের যে ক্রোকারিজের, এগুলোর থেকে কিন্তু ওদের বিক্রি হয় অনেক বেশি। সেটা তারাও কেন বুঝতে চায় না, এটা আমিও বুঝি না। ওদের কিন্তু অনেক প্রচার হয় এই ব্লগের মাধ্যমে। তো আর কি, যাই হোক, এখানে অনেক রকমের পর্দা ছিল। তো এই পর্দাগুলো 200 টাকা পিস থেকে শুরু করে 1000 টাকা পার পিস করে ছিল। অনেক সুন্দর সুন্দর পর্দা, ভারী পর্দা থেকে শুরু করে পাতলা নেটের পর্দা, এমব্রয়ডারি ডিজাইনের পর্দা ছিল। আর এখানে গেঞ্জি ছিল 150 টাকা থেকে শুরু করে, 50 টাকা থেকে শুরু করে 150 টাকা, 200 টাকা, মানে এর উপরে যত আছে। তো মোটামুটি একটা রিজনেবল প্রাইজের মধ্যেই এই ভ্যানের যে জিনিসগুলো সেগুলো পাওয়া যায়। এই যে পর্দাটা দেখছেন জারি সুতার কাতান টাইপের, এটা কিন্তু খুবই সুন্দর লাগবে যাদের অফ হোয়াইট ওয়ালের কালার বা হালকা কালার। এই হালকা কালারের সাথে এই পর্দাটা খুবই মানাবে। আর গেঞ্জিগুলো ছিল বড়দের থেকে শুরু করে ছোটদের সবার। আর কিছু ছিল এই ভেলভেটের। তো ভেলভেটের কালেকশন থেকে আমি দুটো কিনেছি আমার দুই মেয়ের জন্য। প্রতি বছরে এখান থেকে ভেলভেটের কালেকশন থেকে আমি কিনি মেয়েদের জন্য। এগুলো কিন্তু বাহির থেকে আসে। খুবই সুন্দর ব্লেজার পাওয়া যায় ভেলভেটের। তারপরে ভেলভেটের যে লং কোট, ওভারকোট, তারপর হচ্ছে ডিভাইডার পায়জামা, প্লাজো। দেখতেই পাচ্ছেন এই যে কোটগুলো, এগুলো কিন্তু 500, 700, 1200 টাকা, 1200 টাকা পর্যন্ত ওরা দাম চায়, কিন্তু বার্গেনিং করে কমাতে হয়। ওরা অনেক দাম চেয়ে বসে, বার্গেনিং করতে হয় ওদের সাথে অনেক। আর এখানে আছে বাচ্চাদের কালেকশন, ছোট ছোট বাচ্চাদের। মোটামুটি বুধবার দিন যে পরিমাণ ভ্যান বসে বা দোকানিরা বসে এখানে বিভিন্ন জায়গা থেকে এসে, এতগুলো দোকান কিন্তু অন্যান্য সময় এখানে পাওয়া যায় না। আর একটা জিনিস খেয়াল করেছি, আগে যে পরিমাণ ভ্যান ছিল ক্রোকারিজের, এখন কিন্তু অনেক ক্রোকারিজের ভ্যান বেড়েছে। আর ওদের কালেকশন আইটেমও উন্নত করেছে, সেই সাথে দামটাও কিন্তু মানে ডাবলের থেকেও বেশি করে ফেলেছে বলতে গেলে। শপের প্রায় কাছাকাছি প্রাইজেই ওরা এখন রাখে।
কারণ ওরা বুঝে গেছে যে ওদের এই ভ্যানের যে ভিডিওগুলো ব্লগে নিশ্চয়ই ওরাও দেখে। তো সেই কারণে আর যেহেতু এখন হাতে হাতে মোবাইল, ওরাও টাচ মোবাইল চালায়, অনলাইনের যে দামগুলো সম্বন্ধে ওদের আইডিয়া আছে। তো সেই অনুযায়ী কিন্তু এখন ওরা প্রাইসটা চায়, যেটা দেখলাম আমি একটা স্পুন হোল্ডারের দাম জিজ্ঞেস করেছিলাম, তো 1000 টাকা চেয়েছে। তো ওইটাই কিন্তু আমি অনলাইন একটা পেজেও 1000 টাকাই দেখেছি। তো পার্থক্য আর কী রইল। আর এই তো এখানে সোয়েটার, এগুলো গার্মেন্টসের সোয়েটার। এগুলো দেখে মনে হচ্ছে যে এগুলো হচ্ছে আমাদের দেশি। আর এখানেও আছে বিভিন্ন রকম মাল্টি কালারের গেঞ্জি, পাতলা গেঞ্জি থেকে শুরু করে এখন যেহেতু হালকা শীত, তো সেই রকম কালেকশনই আছে। আবার স্কার্টও আছে। তো স্কার্টগুলো কিন্তু অনেক সুন্দর। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন ভেলভেটের আরও কিছু কালেকশন। ভেলভেটের যেই ভ্যান গাড়িগুলো, সেগুলোর দিকে তাকালে চোখ ফেরানো যায় না। সবগুলো কালেকশন এত ভালো লাগে, তবে অনেক বাছাবাছি করে তবে কিনতে হয়, কারণ ওরা ভালো জিনিসগুলো ভাঁজ করে নিচের দিকে রেখে দেয়, অতটা সামনে রাখে না। কাস্টমার বুঝে ওরা জিনিসপত্র বের করে, এটা ওদের একটা কারসাজি। তো একটু ঘেটে ঘুটে তারপরে কিনতে হয়। আর এই ভ্যানে ছিল কিছু 2 পিস 1 পিস জামা, যেগুলো 200 টাকা থেকে শুরু, 200 টাকা 400 টাকা। তো কয়েকটা ছিল যাই নেবেন 200 টাকা। আর কিছু কিছু ভ্যানে হয়তো দেখতেই পাচ্ছেন লেখা ছিল 50 টাকা থেকে শুরু বা 100 টাকা থেকে। তো অনেক কালেকশন, আসলে মানে ভালোই লাগবে। যারা উত্তরায় থাকেন বা আশেপাশে আছেন বা উত্তরার কাছাকাছি এলাকায় থাকেন, তারা এসে দেখে সুন্দর করে বাচ্চাদের জন্য বা নিজেদের জন্য কিনতে পারেন। এই তো এখানেও ভেলভেটের কিছু ব্লেজার বা কোট আছে। তো এই তো ভিডিও আসলে বাইরে যেটা বললাম করতে আনইজি লাগে অনেকটা, কেমন যেন ক্যামেরা নিয়ে, আর সবার কেনাকাটার মাঝখানে ক্যামেরা নিয়ে কিন্তু ঘোরা যায় না, কারণ কে কী ভাববে, লজ্জাও লাগে। তো এর ফাঁকে ফাঁকে যতটুকু পেরেছি একটু ভিডিও করলাম। ভাবলাম যে এখন যেহেতু শীত শুরু হয়ে গেছে, তো অনেকের এই ভিডিওটা হয়তো কাজে লাগবে। এই তো দেখতে পাচ্ছেন যে কি সুন্দর ভেলভেটের যে গেঞ্জিগুলো, টপস। আর এখানেও আছে পর্দা। আর এই তো ক্রোকারিজের দোকান এখান থেকে শুরু। তো আরও ক্রোকারিজের ভ্যান ছিল, সবগুলোতে যেহেতু ওরা ভিডিও করতে নিষেধ করে, সেজন্য আর বেশি ভিডিও করতে পারিনি। কয়েকটা ভ্যানেরই ভিডিও করতে পেরেছি। ছোটো ছোটো এই কাপ দুটো কিন্তু অনেক সুন্দর লেগেছে আমার কাছে। তো অনেক নতুন নতুন কালেকশন কিন্তু অ্যাড হয়েছে। উত্তরায় মাঝখানে একদমই কালেকশন পাওয়া যেত না ভালো, এখন মোটামুটি ভালো কালেকশন আছে। আর কিছু কিছু জিনিস দেখলাম যেগুলো অনলাইনে আছে, কাপ সেট বা স্যুপ সেট, পার্টি সেট, এগুলো এখানেও পাওয়া যায়। তবে দামটা আমার কাছে অনেক বেশি মনে হয়। তো এখানে অনেকে দামাদামি করছিল। কালারফুল সব জিনিস, কালারফুল মগ দেখলেই ভালো লাগে। আর কুকারেজের সামনে আসলে আমাদের মতো মহিলাদের তো চোখ মাথায় উঠে যায়, কোনটা রেখে মানে কোনটা নিব এরকম মনে হয়। তো আমি আজকে এই কুকারেজের কোনো জিনিস কেনার জন্য যাইনি, শুধু ভাবলাম যে মেয়ে যেহেতু সাথে আছে, তো ওকে নিয়ে ওর জন্য দুই মেয়ের জন্য দুটো ভেলভেটের সোয়েটার কিনেছি। আর এই তো দেখতেই পাচ্ছেন গেঞ্জি, এগুলো কিন্তু নতুন, একদম জিরো সাইজের থেকে শুরু করে বড়দের সবার জন্য আছে। প্লাস নতুন যেগুলো অ্যাড হয়েছে দেখলাম, একটু মোটার মধ্যে যে প্লাজোগুলো পাওয়া যায় শীতের মধ্যে, এগুলো বেশ কাজে লাগবে। তো উত্তরায় আসলে ভ্যানের যেই শপিং, এটা সবার কাছে আমার মনে হয় অনেকের কাছেই শুনি যে এই জিনিসটা ভালোই লাগে। আর পুরো একদম মেলার মতো, যেদিকে তাকাই সেদিকেই দোকান।
তো সবচেয়ে ভালো এই তো বুধবারে আসতে পারলে, বুধবার দিন প্রচুর কালেকশন থাকে। অন্যান্য সময় দোকানগুলো এত থাকে না, যেটা বললাম যে যেহেতু শপিং মলগুলো খোলা থাকে, তো শপিং মলের সামনে তো আর ওদেরকে বসতে দেয় না। তো দেখতেই পাচ্ছেন মানুষ কি পরিমাণে কেনাকাটা করছে এখানে। আর এখানে ছিল বাচ্চাদের কিছু সোয়েটার, কালারগুলো এত ভালো লাগছিল, কুসুম কালার, পেস্ট কালার, অফ হোয়াইট কালার, মানে প্রতিটা কালারই সুন্দর। যাদের ছোট বাচ্চা আছে তারা বিভিন্ন কালারের এখান থেকে নিতে পারবেন। আর দাম কিন্তু একবারে যে খুব বেশি তাও না, শীতের কাপড় চোপড়গুলো তো মোটামুটি রিজনেবলের মধ্যে আছে। আর সবচেয়ে বড় কথা, একটু দামাদামি করে তারপরে কিনতে হয়। আর অনেক দোকান যেহেতু আছে সেহেতু দামাদামি করার সুযোগ আছে, একটাতে না পছন্দ হলে বা না দামে না মিললে আরেকটা থেকেও কেনা যাবে। তো ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি মার্কেট থেকে যখন বের হয়ে যাচ্ছিলাম তখন আস্তে আস্তে এইটুকু ভিডিও করছিলাম, হাঁটছিলাম আর ভিডিও করছিলাম, তো সেজন্য আর এত স্পষ্টভাবে ভিডিও করতে পারিনি। কারণ প্রতিটা দোকানের সাথেই মানুষ, ভিড় ছিল মানুষের, সবাই কেনাকাটা করছিল, তো এখানে তো আর ভিডিও করা যায় না। ফাঁকে ফাঁকে যতটুকু পেরেছি মোবাইল নিয়ে একটু ক্লিপস নেওয়ার চেষ্টা করেছি। আর এই তো এখানে হচ্ছে আমার কেনাকাটা। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।